রামিল রিজন বিজ্ঞাপন দেওয়া আছে ভাইয়া, ধরো 15,000 টাকা। কত টাকা? 15,000 টাকা। সমন্বয়ের মধ্যে বলছে বিজ্ঞাপন 5 বছরের জন্য। আমাদের বুঝি টপিকটা কিন্তু অনেক বড়। বিজ্ঞাপনের টপিকটা আমরা বিজ্ঞাপন নিয়ে আর্থিক বিবরণীর বিজ্ঞাপনের টপিক নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, 5 বছরের জন্য বিলম্বিত করতে হবে। কি লিখছে না? এই ক্ষেত্রে কাজটা কি? আমরা জানি বিজ্ঞাপনের কাজ আর্থিক বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে কাজ হয়। আমরা ফার্স্টে বিজ্ঞাপন লিখবো, পরিচালন ব্যয় কি লিখবো বলতো? বিজ্ঞাপন কত টাকা? 15,000 টাকা। ছোয়া যেহেতু বিলম্বিত বলছে, বিলম্বিত জিনিসটা বিয়োগ হয়। কি হয় শিমু? হ্যাঁ লেখো, মাইনাস বিলম্বিত। এখন এটার কাজটা কিভাবে করবো? সিম্পল। কত বছরের জন্য? হ্যাঁ, তাহলে 15,000 4 দিয়ে গুণ শিখে আমি সালামি মতো 5 দিয়ে ভাগ, যা বলো তা বোঝামি ওটা ভাগ দিবা, আর 1 কমাই দিবা উপরে। নিজম বুঝতেছো কথা? যদি এখন 10 বছর বলতো 10 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ। হ্যাঁ, এটা মাথা আমাদের একবারে মুখস্থ করে ফেলো। তাহলে 5 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ দিব আমরা। বেরবো কত বলতো দেখি? 12,000 টাকা। কত মিল হবে? বিয়োগ করলে অ্যান্সার মানে কত দিতেছে? 3,000 টাকা। তবে এটা আমরি কিলো আমরা পারি, বাট আমার এটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে ধরো পরীক্ষার মধ্যে সব ঠিক আছে, রিফা সব কথা ঠিক আছে, এবার জাস্ট এই জায়গায় লিখে দিছে বিজ্ঞাপন 5 বছরের জন্য অবলম্বন করতে হবে। এই ক্ষেত্রে কি করবা? ভয় পেয়ে গেছো? ভয় পাওয়ার কিছু নাই, সেম কাজই করবা তোমরা। কি লিখবা? বিজ্ঞাপন। কি লিখবা? আর মনে রাখবা বিজ্ঞাপন কখনো অবলম্বন হয় না, বিলম্বিত হয়। বিজ্ঞাপন সবসময় কি? আমরা যদি অপরীক্ষা আমি আবার বলতেছিলাম এটা মুছিয়ে দিন, তোমরা পেছ লাগা দেবে। কি বলছো এখানে? নিজম অবলম্বন বলছে, তুমি জোর করে কি লিখছো? বিজ্ঞাপন কত টাকা আছে? 15,000 টাকা লিখলা। তারপর ছোঁয়া এখানে কি বলছে? বিজ্ঞাপন 5 বছরের জন্য অবলম্বন করতে হবে। আমরা কি অবলম্বন লিখছি? সাদা জোর করে কি লিখবা? বিলম্বিত লিখবা। জোর করে কি লিখবা? বিলম্বিত লিখবা। এখন স্যার কাজটা কিভাবে বলবো? সেম আগের মতোই 5 বছর আছে ভাইয়া, 5 ভাগ দিবা, 1 কম দা কোন দিবা। বেরিয়েছে কত? 12,000 টাকা। কত বেরিয়েছে ছোঁয়া? 12,000 টাকা। এটা কি বলতো দেখি? যদি 5 দা ভাগ দিই, আমার কথা কিন্তু ব্রেনের মধ্যে একদম টাচ করা লাগে, টাচ যেন করে। ঠিক আছে, এভাবে শোনো। 5 বছরের জন্য তুমি কি করছো? 5 দা ভাগ দিছো, 4 দা গুণ দিছো। এটা কি বেরিয়েছে তোমার? অবলম্বন বেরিয়েছে। তুমি 100 বিলম্বিত, কিন্তু তুমি অ্যাকচুয়ালি কার কাজ করছো? হ্যাঁ, অবলম্বন না, কিন্তু তুমি কেন অবলম্বন লাগছো? এটা বাইরের কাজ করছো না তুমি। যেই টাকাটা বেরিয়ে এটাকে আমি বসান যাবো না, কারণ এখানে যদি বসাও তাহলে অবলম্বনের টাকা বসে না। এখানে যদি 12,000 টাকা বসাই, কার টাকা বসে না? কিন্তু আমি কি অবলম্বন লিখছি? তো এটাকে এখানে বসানো যাবে? এটা আমরা কোথায় বসাবো বলতো? বাহিরে। কই বসাবো? বাহিরে বসাবো। তুমি তো এটা না, তুমি এখন বসবা কেন? তাহলে এই জায়গায় কত বসবো? এই দুটো ডিফারেন্স কত? 15 থেকে 12,000 চলে গেলে কত থাকবে? এটা সিম্পল। যদি 15,000 টাকার মধ্যে, কথা খেয়াল করো বাচ্চারা, 15,000 টাকার মধ্যে আমি তোমাদের একটা উত্তর বলে দিলাম যে 12,000 টাকা হতেছে অবলম্বন। 12,000 টাকা কি? তাহলে অপরপক্ষ কত হইব? 15,000 মধ্যে 12,000 চলে যায় ছোঁয়া, তাহলে হলো কত? 3,000। তাহলে বিলম্বিত। বুঝতে পারছো কথাটা কি বলছি? আমাদের ঢুকছে সবার। তাহলে বিজ্ঞাপন যদি কখনো অবলম্বন বলে নিজম, আমরা জোর করে কি লিখবো? বিলম্বিত লিখবো। তখন যে টাকাটা বের হইবো ওটা আমরা কি করবো? বাহিরে লিখবো। কখন লিখবো? যদি অবলম্বন বলে তাহলে একটু কঠিন হইব জিনিসটা, বাহিরে লিখবো আমরা। সচরাচর আমরা যা বের আমরা এখানে লিখি, কিন্তু অবলম্বন বলে আমরা কোথায় লিখবো? বাহিরে। আর ভিতরে কোন টাকাটা লিখবো? তার আমাদের গোটা দিয়ে নামে থাকে, ঠিক না? আমরা বাহিরে বসে দিব, দ্বিতীয় করে বসে দিব। আর প্রথম করে কোনটা বসাবো? এই 2টা টাকার ডিফারেন্সটা বসাবো। আচ্ছা,